আজকে আমরা যাব সোনমার্গ। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু আমাদের হোটেলের আশেপাশেটা ঘুরে বেড়াচ্ছি। পুরো কুয়াশায় ঢাকা। হ্যালো, কৃতিশ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল রেডি হয়ে আমরা সোনমার্গ যাওয়ার জন্য রেডি হয়ে কিন্তু গাড়িতে চেপে রওনা দিয়ে দিয়েছি। আর বাইরের এই সুন্দর কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। প্রথমে আমরা এসে দাঁড়ালাম এই সুন্দর জায়গাটিতে। একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর ল্যান্ডস্কেপটা, একদম ছবির মতো সুন্দর। একেবারে খরস্রোতা একটা নদী, বড় বড় পাথরের মধ্যে দিয়ে সরু ছোট্ট একটা নদীর জল বয়ে চলেছে। খুব ঠান্ডা নদীর জল, কেননা এখন এর টেম্পারেচার মোটামুটি -এ। এটা হচ্ছে প্রথম কাশ্মীরে এসে পাহাড়ের চূড়ায় বরফ দেখতে পেয়েছি। আর উল্টো দিকে সূর্যোদয়ও হচ্ছিল, সূর্যের আলোটা খুব সুন্দরভাবে পড়ছিল পাহাড়গুলোর ওপরে, বরফগুলো একদম চকচক করছিল। আর নিচে রয়েছিল একটা ছোট্ট গ্রাম, সব মিলিয়ে একেবারে স্বপ্নের মতো সুন্দর। এখন আমরা চলে এসেছিলাম সোনমার্গ টানেলে। আর টানেলের সামনে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল। আমরা দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যটা অনুভব করছিলাম। আর এখানটাতে দেখলাম ছোট ছোট ছেলেরা খুব সম্ভবত আইফোন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বলছে যে আপনি ফটো তুলতে পারেন বা রিল বানাতে পারেন। বেশ 2-3 মিনিটের মধ্যে সুন্দর সুন্দর রিলস কিন্তু বানিয়ে দিচ্ছে। আমরাও বেশ কয়েকটা রিলস এখান থেকে বানিয়ে নিয়েছিলাম। মোটামুটি এখন আমরা সোনমার্গের টানেলের মধ্যে দিয়ে যাব, এবং যদি বরফ পড়ে থাকে তাহলে টানেলের উল্টো দিকের জায়গাটা পুরো সাদা হয়ে থাকে, যেরকম আমরা অনেক ভিডিওতে দেখে এসেছি। এবার দেখা যাক আমাদের লাক কি হয়। আমরা কিন্তু একেবারে সোনমার্গের টানেলের বাইরে বেরিয়ে সাদা একটা সুন্দর সোনমার্গের যে ভিউ, সেটা পাইনি। এতটা বরফ ছিল না, কিন্তু এই টানেল থেকে বেরিয়ে বাইরের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। এরমটাও সুন্দর, যদি বরফ পড়ে সাদা হয়ে থাকতো পুরোটা তাহলে আরও সুন্দর লাগতো। যাই হোক, যেটা আমরা দেখতে পেয়েছি সেটাও কিন্তু খুবই সুন্দর। আর সোনমার্গের একটা পয়েন্টে এসে আপনাদের কিন্তু ওখানকার ইউনিয়নের থেকে গাড়ি বুক করতেই হবে। যে গাড়ি করে আপনারা আসবেন সেই গাড়ি করে কিন্তু একেবারে 0 পয়েন্ট অবধি যাওয়া যায় না। তাই আমরা এখান থেকে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, এবং গাড়ি বুক করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে সেই বেস ক্যাম্প যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এটা আমরা আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন ওনার কাছ থেকে জানলাম। लास्ट विलेज का सरबल, फ्रेश एटमॉस्फेयर
फेमस जगह है। फिर उसके बाद क्या है? उसके बाद आगे 0 पॉइंट। शिमला पास, अच्छा। उसके बाद लेह लद्दाख। लेह लद्दाख। अच्छा अच्छा। आप लोग लेह लद्दाख भी लेके जाते हो क्या? हाँ? आप लोग जाते हो लेके गाड़ी? उसका रूट अलग है ना? उसका अलग जाता है, लेकिन यहाँ से भी जाता है उसको। ना पहलगाम एक दिन में जाके नहीं आ सकते। अच्छा अच्छा। किधर है गाँव? गाँव ये वो वाला। लास्ट विलेज ऑफ कश्मीर। उसके बाद ले এখানে কাশ্মীরের লাস্ট ভিলেজ সারবল, আর তারপরে দেখালো যে বেস ক্যাম্প রয়েছে, যেখান থেকে 14 কিলোমিটার ট্রেক করে অমরনাথ যাত্রা কিন্তু হয়। একটা দিকে পুরো পাহাড়টা বরফ, আর একটা দিকে পাহাড়টা পুরো শুকনো লালমাটি। এখন আমরা জোজিলা ওয়ার মেমোরিয়ালে। এই পাহাড়টা বরফে ঢাকা। একটা শিবের মন্দির আছে ওখানে, ওইদিকেই যাব। খুব একটা বরফ নেই, মোটামুটি যা আছে ওটাই আমাদের লাক। নিঃশ্বাস নিতে পারছো? মুখটা একটু খোলা দেখি কি অবস্থা, 1 সেকেন্ডের জন্য। পারছো না? না দেখি একটু সরো। উপরে একটা সুন্দর ওং নমঃ শিবায় লেখা শিবের মন্দির রয়েছে। শিবের ইচ্ছেতেই আমরা চলে এলাম কাশ্মীর। সুন্দর ছোট্ট একটা মন্দির, ভেতরে শিব ঠাকুর। এটা আপাতত আমাদের লাক হচ্ছে গিয়ে আমরা স্নোওয়ালা ঝুরঝুরে বরফ না পেয়ে আমরা এই ক্রিস্টাল বাড়া শক্ত বরফ পাবো, আর তার উপর কাঁচার খাবো। এই হচ্ছে আমার ভাগ্য, আমাদের বলবো না। তখন 0 পয়েন্ট গেছিলাম, তখন এরকম অবস্থা ছিল। গ্যাংটক এখনো সেম অবস্থা, পুরো এরকম সাদা, নিচ দিয়ে স্লিপ করছি। এরকম সুন্দর ভিউ। ওপরে স্নোফল হচ্ছে, বিকেলে যদি স্নোফল হয় খুব খুব ভালো। जहाँ पे हम लोग रुके थे वो उस जगह का नाम क्या है? गुमरी। गुमरी। আমাদের সোনমার্গের ভিডিও এ পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।